লোকবল ও কিট সংকটের কারণে এখনও গোপালগঞ্জে শুরু হয়নি করোনা পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে এখনও উদাসীন সাধারণ মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, একে তো করোনায় আক্রান্ত সংখ্যা বাড়ছে, তার উপরেই কিট সংকট, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? শাহানা, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যে কিট রয়েছে সেই কিটের জন্য স্বাস্থ্য বিভাগে কিন্তু তারা একটি আবেদন করেছে এবং এইটি আমাদের জানিয়েছে সিভিল সার্জন অফিস এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি যে গোপালগঞ্জে RT-PCR ল্যাব রয়েছে গোপালগঞ্জ মেডিকেল কলেজের আন্ডারে এবং আমরা এখন রয়েছি কিন্তু গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ICU বিভাগে। এখানে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আপনার প্রায় 30টি বেড রেডি করা রয়েছে করোনা মোকাবেলায় বা করোনা প্রস্তুতির অংশ হিসেবে। এই ICU-তে রয়েছে 10টি বেড এবং CCU-তে রয়েছে কিন্তু প্রায় 18টি বেডের মতো। এবং আমরা দেখেছি যে যদি একটু মেডিকেল কলেজের কথা বলি, মেডিকেল কলেজেও এরকম প্রায় 20টি বেডের মতো তৈরি রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের যিনি পরিচালক তিনি। এবং সিভিল সার্জনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদের বলেছেন যে শুধু গোপালগঞ্জ সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ নয়, উপজেলাগুলোতেও কিন্তু করোনা মোকাবেলায় যে সকল প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সে সকল প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন এবং 5টি করে বেড প্রাথমিকভাবে তৈরি রাখছেন এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধও কিন্তু তারা রেখেছেন বলে জানিয়েছেন। এবং যখনই আসলে কিট গুলো গোপালগঞ্জে চলে আসবে তখন থেকেই মূলত যে করোনা পরীক্ষা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, সেই পরীক্ষাগুলো করা যাবে। এবং আরেকটু স্বাস্থ্যবিধির কথা যদি বলি, যে গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে চলা বা স্বাস্থ্যবিধির বিষয়ে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখনো উদাসীন। এবং হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিতে আসছে বিভিন্ন জায়গা থেকে, গোপালগঞ্জ সহ প্রায় আশেপাশের 2-3টি জেলা থেকে মানুষ কিন্তু এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসা সেবা নিতে আসেন। এবং চিকিৎসা সেবা নিতে আসা যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু আসলে স্বাস্থ্যবিধির বিষয়ে একদমই উদাসীন এবং তাদেরকে বলা চলে যে মাস্ক তারা না পরিধান করেই এই স্বাস্থ্যসেবা নিতে আসতেছেন এবং তাদের কাছে করোনা এখনো অপরিচিত একটি বিষয় বলে তারা এখনো জানছেন। আবার কেউ কেউ বলছেন যে করোনা এখনো বৃদ্ধি পায়নি বিধায় এখনো মাস্ক পরেনি, বা কেউ আমার পাশে কেউ আক্রান্ত হয়নি এই জন্য আমি মাস্ক পরিনি, এবং এরকম নানা ধরনের অজুহাত কিন্তু সাধারণ মানুষ দিচ্ছে। তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জে এখনো করোনার চিকিৎসা বা করোনার সংক্রমণ বা করোনা আক্রান্ত রোগী বা করোনা পরীক্ষা কোনোটাই কিন্তু হয়নি। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জে করোনা পরিস্থিতির সর্বশেষ।